আজকে চলে আসলাম লার্জেস্ট লেগো শপ দেখানোর জন্য, যেটা অবস্থিত সেন্তোসা আইল্যান্ডে, সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডের। এটা হচ্ছে সবচেয়ে বড় লেগোর দোকান। যারা লেগো পছন্দ করে তারা চলে আসতে পারে এখান থেকে লেগো কালেক্ট করার জন্যে। এখানে দেশি বিদেশি মানে যত রকমের লেগো আছে সব কিছু এখানে আছে। আর তার সাথে পেয়ে যাবেন এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট চাবি রিং, যেগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারেন গিফট আইটেম হিসেবে। তবে বড় লেগোগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। এখানে ছোট্ট ছোট্ট কিছু মানে লেগোর মাথা আছে, যেগুলো বাচ্চারা এরকম, আমরা অনেক সময় চুইংগাম বের করি না, ওরকম করে বের করে খেলা করা যায়। এখানে অনেক সুন্দর সুন্দর লেগো আছে। এটা একটা ড্রোন, এটাও সব কিছু এখানে সেল করা হয়, তবে সুন্দর করে ডিসপ্লে করা আছে। এটার ভিতরে আমরা রোবট দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট আরও গাড়ি, ঘর, এই পাশে কি আছে ছোটো, এখানেও ছোট গাড়ি দেখতে পাচ্ছি আমরা কিছু। তবে এখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গাপুরের মেরিল্যান্ড পার্কের সেই বিখ্যাত সিংহের মাথা এবং বডিটা হচ্ছে মাছের। আর এটার বিশেষত্ব হচ্ছে সিঙ্গাপুর যে মেরিল্যান্ড বে আছে, এই মেরিল্যান্ড বেতে আগে মাছ ধরা হতো। এই মাছ ধরার যে জায়গাটাকে ওরা মনে রাখার জন্যে এরকম একটা মূর্তি বসানো হয়েছে, একটা বড় মূর্তি, একটা ছোট মূর্তি আছে ওখানে। আর এই পাশে একটা ডাইনোসর আছে, বিশাল ডাইনোসর। এগুলো অনেকটাই মানে শো করার জন্যই রেখেছে, চাইলে কিনতেও পারেন। এগুলো সাধারণত কেউ কিনে না, দেখা যায় ছোট ছোট যেগুলো আছে ওগুলোই কিনে। কারণ আমি অন্তত 5-7 বছরের ভিডিও দেখেছিলাম ইউটিউবে, দেখলাম এই যে সেন্তোসা আইল্যান্ডের যে বড় লেগুটা আর সিংহটা, তারপর ডাইনোসরটা, ওগুলো সেল হয় না। যারাই যায় দেখা যায় যে এই ডাইনোসরগুলোর, তারপরে মেরিল্যান্ডের ছবি তুলে। আমি নিজেও তুলেছিলাম ওখানে। আর এটা সেন্তোসা আইল্যান্ডটাকে পুরা ওরা বানিয়েছে ম্যাপ ধরে, মোটামুটি অলমোস্ট যেখানে যা আছে সেন্তোসা আইল্যান্ডটাকে ওরা এইভাবে লেগো দিয়ে বানিয়েছে। তো এগুলো তো অনেক বছর ধরেই দেখছি, তার মানে এগুলো আসলে বিক্রি হয় না, এগুলো জাস্ট সাজানোর জন্য রেখেছে। ওই যে দেখুন সেন্তোসা লেখা আছে এখানে যেরকম দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি সেন্তোসা আইল্যান্ড কিন্তু অনেকটা এইরকমই। ও এটা যে প্রবেশদ্বার আছে, তারপর রাস্তাঘাটগুলা ওরা ম্যাপ ধরে বানিয়েছে, তো এই জন্য একই রকম দেখতে হয়েছে। তো এইগুলো আর বিক্রি হয় না, এগুলো সাজিয়ে রেখেছে। আর যদিও বা বিক্রি করে তারপর আবার দেখা যায় সেম করে বানিয়ে রাখে হয়তো বা। আর এখানে ছোট্টখাটো যেগুলো আছে ওগুলো সেল হয় আর কি। তবে এখানে ছোট্টখাটো লেগোর বক্সগুলো আপনি 5-7 হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন। তবে একটু বড় সাইজের যেগুলো আছে ওগুলো কিনতে আপনার বাজেট বাড়াতে হবে 10, 15, 20 এবং ইভেন এখানে 60-70 হাজার টাকা দামের লেগো সেট আছে। তো আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন। তবে সবাই এই জায়গাটা খুব পছন্দ করে, কারণ এটা ইউনিভার্সাল স্টুডিওর ঠিক পাশেই। আর এখানে তো সবাই আসে ছবি তোলার জন্যে, এই জন্যে সবাই একবার ঢু মেরে যায়। আর এই দোকানটা খুব ফেমাস, ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই শপটার, এই জন্যে সবাই দেখা যায় যে না কিনলেও একটু ঘুরে যায় এই শপ থেকে। এখানে একটা ভালো দিক হচ্ছে কিছু ওরা ওপেন রেখে দিয়েছে লেগো একটা টেবিলের মতো জায়গায়। এখানে বাচ্চারা বসে বসে খেলা করতে পারে, বাচ্চাদের সাথে অ্যাডাল্ট যারা আছে তারাও খেলা করতে পারে। এই জন্যে কেউ যদি নাও কেনে এখানে অনেকটা সময় কাটাতে পারবে। তবে আমার মনে হয় খেলা তো করতেই পারবে। আর এটা এত সুন্দর করে সাজানো, এত সুন্দর সুন্দর লেগো দেখেই মন ভরে যায়, কিনি বা না কিনি। আমি তো অনেকটা সময় ছিলাম এখানে, আমি আসলে হা করে দেখছিলাম এত সুন্দর করে লেগোতে কীভাবে বানায়, দেখে পুরাই রিয়েল লাগছিল। আর ট্যুরিস্ট যারা আছে সবাই তো এখানে অনেকটা সময় কাটায়, সবাই খুবই পছন্দ করে এই জায়গাটা। ওকে, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে সেই টেবিল যেখানে আসলে সবাই বসে বসে খেলা করে, লাস্ট একটু করে দেখিয়ে দিলাম আপনাদেরকে।